গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে স্যাটারডে ইভিনিং, আর আমি যাচ্ছি আমার বাড়ির পাশে একটা নার্সারি আছে, সেখানে গাছ দেখতে, গাছ কিনতে। তো দেখো, তারপরে যাব মায়ের বাড়িতে যাওয়ার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে আজকে পয়লা বৈশাখ আসছে, মায়ের জন্য কিছু জিনিস কিনেছি, সেগুলো দিতে যাব। প্লাস এই একটা গ্যাস ওভেন, যেটা আমার ও বাড়িতে আমি ইউজ করতাম আমার পুরোনো ফ্ল্যাটে, কিন্তু এটা কিন্তু একদম নিউ প্রোডাক্ট। মানে আমি যবে ইন্ডিয়াতে এসেছি তবেই শুধু ইউজ করেছি, তার আগে তো আর ইউজ হয়নি। তাই জন্য ভাবলাম, আর মায়ের গ্যাসটা গেছে খারাপ হয়ে, সেই জন্য ভাবলাম এটা দিয়ে আসি, তাহলে মা অ্যাটলিস্ট কাজটা চালাতে পারবে। কারণ আমার বাড়িতে তো পড়েই আছে, তো আমার তো নতুন কিনেছি, তো সেই জন্যেই ওটা দিতে যাচ্ছি। আর পয়লা বৈশাখে জিনিসপত্রও দিতে যাবো। আর এখন চলো, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ করেছি ভিডিও করবো বলে। আর অনেকক্ষণ ধরে টুইটিও বলেছে ভিডিওতে আসবে, কারণ টুইটি একটা অন্যরকম জামা পরেছে, মানে জিন্স টপ বা ফ্রক এইরকম টাইপের জামাইও জেনারেলি পরে। আর আজকে পরেছি কি এটা, আই হ্যাভ নো আইডিয়া। এটাকে বলে ডাংরি না, এটাকে কি বলে জানো, জামশুট। সব জাম হয়ে গেছে। আবার নতুন দুলটা উল্টো পড়েছিস, এই দুলটা হবে এই কানে, এই দুলটা হবে এই কানে, কারণ ওই ফ্লাওয়ারটা দেখাই যাচ্ছে না, ঘুরে যাচ্ছে, বোঝো ঠেলা, এতক্ষণ উল্টো করে দুল পরে ঘুরছে। আর আজকে আমি একটা পরেছি এরকম স্কার্ট, টপটা আমার ছিলই আগে, তো এই স্কার্টটা পরেছি। ফ্রিল স্কার্ট গুলো আমার খুব ভালো লাগে, ছোটবেলা আমি প্রচুর এরকম স্কার্ট পরেছি, আর এখন বুড়ো বয়সে আবার একটা এরকম স্কার্ট কিনেছি, আমার খুব পছন্দ। তুই কি পরবি এই স্কার্টটা কোনোদিন? বিচে গেলে পরবো। বিচে গেলে ঠিক আছে, বিচে কি ঢং করবি বিচের ধারে এমন করে? হ্যাঁ, ছবি তুলবো 50টাই কিন্তু ছবি তুলবি, না 51টা না হয়। না যাবি বিচে যাবি এখন? মন্দারমণি চলো। ওই তো ড্যাডি রেডি হয়ে গেছে। ডাব তুলে নিবি। ডাব এই ডাবের পিছনে কিন্তু অনেক স্টোরি আছে। ডাব চল। আজকে যথারীতি আবার গাড়ি ভরে গেছে, গাড়ি ভরে ফেলেছি আবার গাছে। টুইটি আছিস? হ্যাঁ, গাড়ি ওই যে টুইটি হাতেও একটা চলে গেছে। আচ্ছা, এই প্রান্তিক আমাকে দোষ দিচ্ছে, আমি নাকি গাছের দোকানে। আমি কিন্তু যেটা নিতে এসেছিলাম সেটা নিয়ে আমি থেমে গেছি। প্রান্তিক আমাকে আঙুল দিয়ে দেখেছে, ওটা নেবে না। এবার আমার সামনে যদি বিরিয়ানি প্লেট সাজিয়ে কেউ বলে যে এটা নেবে না, তাহলে তো আমি ঘরটা নাড়বই। তো তুমি নিজে বলছে আবার আমার নামে দোষ দিচ্ছে, এটা একদম ঠিক না, বল? বাবারি। আচ্ছা, একটা জিনিস বলি। বলো। তুমি একটা জিনিস করতে গিয়ে কত কিছু করে ফেললে, বল, সেটা কি আমার দোষ? হ্যাঁ, আমার দোষ? ড্যাডি তো বললো কিনতে। আরে জুতোর কথা ও বাবা, সে তো বটে। হ্যাঁ, আমি একটা জুতোও কিনেছি। জুতো কিনবো, আমি সেটা বাড়ি থেকে বলেই বেরিয়েছিলাম ড্যাডিকে যে আমি কিন্তু একটা জুতো কিনবো। তো চলো যাওয়া যাক এখন দিদার বাড়ি। বাগানের ফ্যান, যা মোহনবাগানের ফ্যানকে পুলিশে ধরলো কেন? যা, পুলিশে ধরে নিয়েছে রে। দেখো লাইন দিয়ে যাচ্ছে, সব বাইকে করে যাচ্ছে। ওই দেখ, ওই দেখ টুইটি ওইখানেও আছে, ওই দেখ। হ্যাঁ, গাড়ি ভাড়া করেও সব যাচ্ছে। রাত 11:30টার সময় কিন্তু রাস্তায় এই জায়গাটা অন্তত এত ভিড় হয় না, আজকে কিন্তু বেশ ভালো ভিড়। ও, আমি একটা ছোট্ট লাকি বাম্বু কিনেছি, এই যে খুব মিষ্টি লাকি বাম্বু। এইটার লাকি বাম্বুটা টুইটি পুরো ধরে এনেছিল। এখন যাওয়ার সময় টুইটির অবস্থা খারাপ। টুইটিও তো ঘুমিয়ে পড়েছিস না? আছিস জেগে? ও বাবা, পা তুলে বসে পড়েছে টুইটি পুরো আধা ঘুমে। এবার এই মেয়েকে ঘরে নিয়ে গিয়ে দাঁত মাজিয়ে শোয়াতে অবস্থা খারাপ। সব এই দেখো, সব যাচ্ছে, সব ফ্ল্যাগ হাতে নিয়ে, মোহনবাগানে জামা পরে। হ্যাঁ, মনে হয় মোহনবাগানই জিতেছে, বুঝলে, ওই জন্য এত ফ্ল্যাগ ওড়াচ্ছে। দেখো আবার যাচ্ছে, দেখো মেরুন কালারের জামা। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে। তো টুইটি গেছে ক্যারাটে ক্লাসে, আর আজকে একটু গাছপালা কেয়ারিং করছি, মানে ওই কাটিং করা, প্লান্টিং করা। কালকে অনেকগুলো টপ কিনে এনেছি, এবার প্লাস অনেকগুলো গাছ আগের দিন কিনেছিলাম না, তো ওগুলোকে এবার প্লান্টারে মুভ করবো। প্রান্তিক তাতে হেল্প করছে, কারণ আমার হাতে লেগেছে অলরেডি। আমি ভারী জিনিস একদম তুলবো না। তো কালকে প্লান্টার কিনে আনার পরেও আমি দেখছি আরও প্লান্টারের দরকার। তো যাই হোক, এখন আপাতত এগুলো মুভ করি। সব থেকে আগে এই স্নেক প্ল্যান্টটাকে মুভ করতে হবে, কারণ প্লাস্টিকের ওই কন্টেনারে করে ওরা দেয়, তো ওইটা থেকেও শিফট করে দিতে হবে। এই প্রান্তিক, এই বড় স্নেক প্ল্যান্টটাকেও মুভ করতে হবে গো। কালকে এই এক্সপেন্সিভ জিজি প্ল্যান্টটা কিনে আনা হয়েছে। এটা অন্য জাতের, বলো এই জিজি প্ল্যান্টটা। এটা একটু অন্য রকম জিজি প্ল্যান্ট, মানে এর গোড়াগুলো দেখতে পাচ্ছ কতটাই মোটা, আর পাতাগুলো একটু থিক, অন্য পাতাগুলো এত থিক হয় না। আর এটা একটু অন্যরকম,
ওরাই এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছে। আর এগুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্য এমনি বেড়ে যায়। আমার এক্সপেন্সিভ শোপিসের থেকে না আমার গাছই বেশি ভালো লাগে, দেখতেও কত ভালো। দেখো এইটা, এই জিজি প্ল্যান্টটা রয়েছে তো, আর একটা টুইটির ঘরেও আছে, এই যে এটাও জিজি প্ল্যান্ট। এটা একটু ডিফারেন্ট, এটার পাতাটা একটু পাতলা, এর গোড়াগুলো একটু হালকা, মানে সরু সরু আর কি। আর এখান দিয়ে একটা নতুন পাতা বেরোচ্ছে, এই যে গাছ বেরোচ্ছে কুচু কুচু কুচু। তার সাথে কালকে এই জেসমিন গাছটাও নিয়ে আসা যায়। কালকে এই গাছটা নিয়ে আসতে গিয়ে গাড়ির ভেতরে পুরো জেসমিনের গন্ধ হয়ে গেছে। হ্যাঁ, গাছটা ছিল অনেকক্ষণ। সাদা ফুলগুলো তো সন্ধ্যেবেলায় ফোটে না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর মায়ের জন্য একটা এরিকা পাম্প কিনেছি, টেবিল প্লাম যেগুলো হয়, ওটা খুব ভালো। ওই গাছগুলো কেয়ারিং অত লাগে না, বাট ভীষণ সুন্দর থাকে গাছগুলো। অল্প জল দিলে ঘরের মধ্যে বেশ ভালো থাকে, বেশি রোদে টোদেও দিতে হয় না, মাঝে মাঝে সপ্তাহে একদিন রোদ দিলেই হয়। তো যাই, এখন না গাছ নিয়ে আমি একটু স্টাডি করছি যে কোন গাছ কিভাবে হয়। কিছু কিছু গাছের সম্পর্কে জানি, কিন্তু সব গাছের পক্ষে তো জানা সম্ভব না। এখন আমি এসে দেখছি কত নতুন নতুন সব গাছ বেরিয়েছে, কি সব নাম সব। তো যাই, ওই নার্সারিতে গেলে না আমি ওনাকে বলছি যে মানে আমাকে আপনি ফতুর করে দেবেন, মানে আমি গেলেই আমি অনেক অনেক জিনিস কিনে ফেলছি, আর আমার মনে হচ্ছে পুরো নার্সারিটা তুলে আনি বাড়িতে। এত সুন্দর সুন্দর সব গাছ। আমার সব থেকে বেশি লোভ লাগে বড় বোগনবিলাটাকে দেখতে, একটা এত বড় টবের মধ্যে একটা বিশাল বড় বোগনবিলা। ইস, আমার এই বারান্দাটা যদি একটা টেরেস হতো না, আমি কিনতামই। ওই গাছটা আমি কিনে আনতাম। সে যত দামি চাক না কেন, আমি একটা দামি শাড়ি কেনার থেকে আমি দামি ওই গাছটা আগে আমি কিনে আনতাম। মা বাবা, গাছটা বসে যাও, ভালোভাবে লেগে যাও, সুন্দর সুন্দর ফুল দে, তো যত্ন করবো আমি। ফুলটির যেরকম যত্ন করি তোরও যত্ন করবো। নার্সারিতে কোথাও কোনো যত্নই করে না। মানে কোনো যত্ন করে না, অথচ গাছপালা কেমন সুন্দর হয়। বড় স্নেক প্ল্যান্টার আমার ভীষণ শখ ছিল, এটাকে আজকে প্লান্টিং করতে হবে। এত ভালো লাগে না আমার এই গাছটাকে। এই গাছটা প্রান্তিক সাইড দিয়ে যে এটা বেরোচ্ছে, এই যে এখানে একটা বেরিয়েছে, এটাও কি ওরকম বড় হবে গো? এগুলো বড় হতে তো অনেক সময় লাগে বলো, অনেক বছর লাগবে। আমার কাছে থাকিস, আমি তোকে যত্ন করব, বড় হয়ে যাস, ঠিক আছে? আজ তো নীল ষষ্ঠী, সেই জন্য আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে। আমি ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর কালকে একটু পনির করেছিলাম, আর টুইটি পনির খেতে খুব ভালোবাসে। কালকে আবার হনুমানজির বার্থডে ছিল, সেই জন্য আমরা পনির রান্নাই করেছিলাম। পনির আর একটু ভেজ ফ্রাইড রাইস করেছিলাম, তো সেটাই খাওয়া দাওয়া হয়েছে। আর টুইটিকে ওই পনিরটা রয়েছে, ওই পনিরটা দিয়ে দেবো। প্রান্তিকেরও হয়ে যাবে, অনেকটাই পনির রান্না করেছিলাম। আর আমি ডালিয়ার খিচুড়িটা খাবো। আর চলো, এবার গাছগুলো তো লাগানো হলো। গাছগুলো লাগানোর পর যে মেসটা ক্রিয়েট হয়, সেটাকে তো ক্লিন করতে হবে। মানে মেস মানে একটু অর্ধ মেস না, মারাত্মক মেস। আমি জামা কাপড় মেলে দিয়েছি, এবার রোবোকে চালাতে পারছি না, কারণ রোবো তো আগে ওই জায়গাটা ক্লিন করে না, ওই জায়গাটাই তো ক্রিয়েট হয়ে গেছে একদম মেস মেস বেস। আরে দেখেছো কি অবস্থা হয়ে গেছে, যা তা। ওই জায়গাটাকে ক্লিন করে নিই, তারপর রোবোকে চালিয়ে দেবো। আমি ইনস্টাগ্রামে একটা রিল দিয়েছিলাম আর কি, আবার গাছ টাছ নিয়ে আর কি, গাছ টাছ দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে একটা রিল বানিয়েছিলাম, তো দিয়েছিলাম। আমাকে একজন কমেন্ট করেছে, তুমি তোমার বাড়িটাকে জঙ্গল বানিয়ে ফেলেছ, আমাকে বলছে। আর সে আমার দেখলাম ফলোয়ারই, এবং আগেও কিছু রিলে সে লাইক টাইক করেছে, বলছে নতুন বাড়ি বানিয়েছো, এবার বাড়িটাকে জঙ্গল বানিয়ে ফেলছো। আমি তাকে সেখানেও কমেন্ট করেছি, হ্যাঁ আমি জঙ্গল বানিয়ে ফেলেছি, আমার জঙ্গলটা খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আজকাল তো সবাই গাছ কেটে সব সাফ করে দিচ্ছে, সেই জন্য ভাবলাম গাছ লাগিয়ে যাতে আমার বাড়িতে ওই এসিটা না কম চালাতে হয়, যাতে অক্সিজেনের জন্য সিলিন্ডার না কিনে আনতে হয়, সেই জন্য আমি একটা জঙ্গল বানিয়ে ফেলছি। কি করবো বলো, তোমরা গাছ কাটো, আমি গাছ লাগাবো। আমি ঠিক এই কথাটার উত্তর দিয়েছি। মানে অদ্ভুত, গাছ যে ভালোবাসে না। আমি মানছি লোকের বাড়িতে এখন স্পেস কম, আমার বাড়িতেও যে প্রচুর স্পেস আছে তা নয়। সবথেকে বলতে আমি গাছটাকে চোখে দেখতে না পারলে সারাদিন আমি কতবার রান্না করতে করতে, অফিসের কাজ করতে করতে একবার বালকনিতে ঘুরে আসি, যেন আমার ভালো লাগে গাছ, আমার প্রচন্ড ভালো লাগে। শুধু যে গাছটা দেখতে, ফুল গাছ তো দেখতে এমনি সুন্দর লাগে, কিন্তু পাতারও যে কত সৌন্দর্য আছে সেই জিনিসগুলো দেখতে। কানাডার মতন জায়গায় যেখানে 7-8 মাস শুধু
ঠান্ডা ঠান্ডা, মানে 4-5 মাস স্নো পড়ছে আর 7-8 মাস তো ঠান্ডাই থাকে। সেই রকম জায়গাতেও আমি গাছ লাগিয়েছিলাম, সেরকম জায়গাতেও, সেটা ফুলের গাছ হতো না, সেই রকমই গাছপালা লাগিয়েছিলাম। আমার ভালো লাগে গাছ লাগাতে। আমি জানি না, লোকের 10 রকম জামা কিনে আলমারি ভর্তি করতে তখন তাদের অসুবিধা হয় না, আমি 10টা গাছ কিনে ঘরে সাজালেই তাদের গায়ে ফোসকা পড়ে যায়। কিন্তু আমার পছন্দ গাছ লাগাতে। আমি জানি না লোকের এত কিসের অসুবিধা, সে মানে আমাকে এমনভাবে কমেন্টটা করেছে না, আমি জানি না। প্রান্তিককে দেখিয়েছি, প্রান্তিক দেখানোর পর প্রান্তিক বলছে আমি না কমেন্টটা খুঁজে পাচ্ছি না। জানি না, কথাটা বলার পর হয়তো ওনার গায়ে লেগেছে, কমেন্টটা ডিলিট করে দিয়েছে, নাহলে আমি স্ক্রিনশটটা না দেখাতাম। আমি প্রান্তিকে বলছি মানে এনার এত বলছে কি তুমি তোমার ঘরকে অ্যাস্থেটিক সাজালে, এবার তুমি তোমার ঘরটাকে জঙ্গল বানিয়ে ফেলেছ। মানে আমার খুব ইচ্ছা করছিল তাকে টেনে এনে দেখানোর, কোথায় জঙ্গল করেছি তুমি আমায় দেখাও। মানে এরাই তারপর বলবে যে পরিবেশ দূষণ করছো, তোমরা সিগারেট খাচ্ছ, এই খাচ্ছ। আরে বাবা, আমরা পরিবেশ দূষণ যাতে না হয় তার জন্য আমার বাড়িতে কেউ সিগারেট খায় না, আমার বাড়িতে বসে কেউ ড্রিঙ্ক করে না, আমার বাড়িতে গাছ লাগাই, কোনো মানে নোংরা জিনিস তো ছড়াচ্ছি না। ইভিনিং এভরিওয়ান, এখন যাচ্ছি আমি আমার বাড়ির সামনে দোকানটাতে একটু ফুচকা খাবো, তারপর যাবো ওই নার্সারিতে। অ্যাকচুয়ালি কালকে যে প্লান্টারগুলো কিনে এনেছিলাম তার মধ্যে ক্র্যাকস দেখা দিয়েছে, তো কালকে রাত্রিবেলা কিনেছিলাম তো খেয়াল করি, তা ওনাকে বলেছি, উনি বলেছেন চেঞ্জ করে দেবে, তো সেই জন্যই সেখানে যাবো। তার আগে আমি রান্তি করবো, আমি বেরিয়ে ফুচকা টুচকা খেয়ে ওই পাশে দাঁড়াবো, তুমি তারপর গাড়ি নিয়ে এসো, কারণ ওখানে যেতে গেলে গাড়ি নিয়ে যেতে হবে, কারণ গাড়ি ছাড়া গেলে প্রবলেম হচ্ছে ওই জিনিসগুলো, ভারী ভারী জিনিসগুলো না বয়ে আনা খুব মুশকিল। প্রান্তিক এখন বাছাই করা চলছে, ভালো করে প্রান্তিক, ভালো করে বাছাই করো, ঠিক আছে? পিঠে বানানো হাড়ি আনতে, আরে বা টুকে টুকে দেখছে, টুকে দেখে মনে হয় আমার সব এক্সাইটেড হয়ে। এখানটার একটু চটা আছে, এই যে এটা, ওরকম আর একটা আছে দেখো। এত প্লান্টার, এত গাছ দেখে কি নিজেকে কন্ট্রোল করা যায়? চলো, গাছের প্লান্টার গুলো নিয়ে এলাম, চেঞ্জ করলাম, আর একটা নতুন কিনেও নিলাম, আর একটা পয়লা বৈশাখের নেমন্তন্নও পেলাম। আমাদের প্লান্টার নার্সারি থেকে পয়লা বৈশাখের নেমন্তন্ন দিয়েছে, আর আমরা এই মাসে এবং লাস্ট মান্থে যা জিনিস কিনেছি ওনার কাছ থেকে, খুব খুশি হয়ে আমাদের নেমন্তন্ন দিয়ে দিয়েছে। যাবি নাকি তুই কি পয়লা বৈশাখের নেমন্তন্ন? হ্যাঁ দিচ্ছি, চলো নিয়ে যাই। তুই ছেড়ে দে, আমি ওটা নিতে পারবি, আমি নিয়ে নিচ্ছি, দাঁড়া। কেয়ারফুলি আসতে হবে, কেয়ারফুলি ধাক্কা। যাই হোক, এগুলো নিয়ে যাই, তারপরে কালকে গাছটা লাগাবো। আর এখন না গরম পড়েছে বলে আমাদের এই সিঁড়ির এই ডোরটা খোলা থাকে, সেই জন্য বেশ রোদ আসে, এবং আমি একটা গাছও এখানে রেখে দিয়েছি, যেটা গেটের সামনেটাও ভালো লাগবে। নাহলে তো আমাদের করিডোরে সেভাবে আলো আসে না, সব সময় আর্টিফিশিয়াল লাইট জ্বালিয়ে রেখে দেয়, মানে আলো আসে, মানে ওরা দরজাটাকে ক্লোজ করে রাখে, এই আর কি। আমি তোমাদের সাথে অন্ধকারেই কথা বললাম, অ্যাকচুয়ালি এই যে এই সিঁড়ির দরজাটা সবসময় ক্লোজ থাকে, তো এখন একটু হাওয়া বাতাস আসবে বলে ওটা খোলা রয়েছে, আর ওখানে তো উইন্ডো আছে, অসুবিধা হয় না। চলো যাই ঘরে। আবারে বাবা কি গরম লাগছে রে, লাইট ফ্যান জ্বালা তাড়াতাড়ি। ডিনারে কি খাচ্ছিস তুই এটা? হ্যাঁ জানিস তো, এটা রাধা বল্লভী। ড্যাডির খুব ইচ্ছা হয়েছে, সেই জন্য আমাদের নিরামিষ দোকান থেকে রাধা বল্লভী নিয়ে এসছো, খেয়ে দেখতো কেমন হয়। হ্যাঁ, এইসব তো মাম্মি বানাবে না জীবনে, সেই জন্য তোকে খেতে হলে কিনেই খেতে হবে। এসব ডিপ ফ্রাইড জিনিস আমার বাড়িতে হয় না। খেয়ে দেখতো কেমন, ইয়ামি, টেস্টি। রাধা বল্লভী কচুরির মতন, এই দেখ এর ভেতরে তোর পুর দেওয়া আছে, এই দেখ কচুরির মতন টেস্টি। এই ছোলাটা খেতে ভালো, ছোলাটা খেয়েছিস? চেটে খেয়েছিলিস? আমরা তাহলে এটা ডিনার করে নিই, আর দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।